সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এএস লাইফস্টাইল ব্লগ। এখন আছি আমরা হচ্ছে সেই চাঁদপুর শীতলা মেলার। এখানে প্রচুর ভিড়, আপনারা দেখবেন। আমরা এর পরের যে ভিডিওটা সেটা হবে হচ্ছে ক্ষেত্রেশ্বর মেলা। আমরা এই দুটো ভিডিও একসাথে মার্চ করে দেবো, আপনারা দেখবেন পুরোটা। আমরা দুটো মেলাতেই গেছিলাম, কিন্তু এই মেলাটা তো অত্যাধিক ভিড়, অত্যাধিক। আপনারা ভিডিওটা কোনো স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। সম্পূর্ণ কেমন লাগবে আপনাদের সব মতো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তা গোটা হুগলি জেলা যেটার জন্য ওয়েট করছিল সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। গোটা শ্রীরামপুরবাসী এই শীতলা পুজোর জন্য ওয়েট করছিল। আমরা আপনাদেরকে শীতলা তলার মন্দির দেখাবো, তার সাথে পুজো দেখাবো, ঠাকুরের মূর্তি দেখাবো, তার সাথে কিভাবে পুজো হচ্ছে সব দেখিয়ে মেলাটা পুরো ঘুরিয়ে দেবো। আপনারা কোনো টেনশন করবেন না, শুধু আপনাদের স্ক্রিনে আমাদের ব্লগটা দেখুন, তাহলেই আপনারা খুশি হয়ে যাবেন। ওকে, আর থ্যাংক ইউ অনেক সাপোর্ট করার জন্য, এভাবে সাপোর্ট করতে থাকুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এবার আস্তে আস্তে মেলার ভেতর দিকটায় যাচ্ছি, অর্থাৎ মন্দিরের কাছের দিকে যাচ্ছি। এই মেলাটি আয়োজন করা হয় প্রত্যেক বছরই শীতলা পুজো উপলক্ষে। আর প্রত্যেক বছর শীতলা পুজো আমাদের শ্রীরামপুরে হয় হচ্ছে এই ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি সময়। তা প্রত্যেকবারই শ্রীরামপুরবাসী কিন্তু খুব ওয়েট করে, প্রচণ্ড ওয়েট করে। আর তার সাথে সাথে এক্সাইটমেন্টও থাকে খুব বেশি, যে কবে মা আসবে, কবে মা আসবে। তাই এই মেলাতেও সেরকমই ভিড় হয় মাকে দেখার জন্য, প্লাস তার সাথে সাথে ঘোরাঘুরি। আপনারা দেখতেই পাচ্ছেন এই মেলাতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে, মারাত্মক ভিড়। তবে এই ভিড়ের কারণটা কি বলতে পারবেন? প্রত্যেক বছরেই কিন্তু এরকম ভিড় হয়। তার কারণটা হলো যে এই শীতলা পুজোর জন্যে গোটা শ্রীরামপুরবাসী সবসময় অপেক্ষা করে থাকে। আর শুধু শ্রীরামপুরই নয়, হুগলি জেলার নানান জায়গা থেকে, সে সিঙ্গুর হোক, শেওড়াফুলি, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া, হিনমটো, নানান জায়গা থেকে লোক এখানে মাকে দেখতে, মাকে দর্শন করতে আসে। তার সাথে সবাই মেলাতেও ঘুরতে আসে। তাই জন্যই এত ভিড় এখানে। তাই এই মেলাতে ভিড় হওয়ার আরেকটি কারণ হলো এই মেলা কিন্তু খুব অল্প দিনই থাকে। কখনো ৫ দিন, কি কখনো ১ সপ্তাহ, মানে ৭ দিন। তাই জন্যই অল্প দিনের জন্যেই প্রচুর লোক এসে এখানে ভিড় করে তাড়াতাড়ি মাকে দর্শন করার জন্যে। তার সাথে সাথে মেলাতে যা যা কেনার আছে সেসব কেনা, নানান খাওয়া-দাওয়া, ঘুরে দেখা ইত্যাদির জন্যে ভিড় করে। আমরা আস্তে আস্তে এখন মায়ের মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আপনাদেরকেও দেখাবো মন্দিরটা, মায়ের মূর্তিও দেখাবো। আসুন আমাদের সঙ্গে চলুন, আপনারা এক্ষুনি দেখতে পাবেন। মায়ের মন্দিরে এবং মন্দিরের সামনেও খুব ভিড়, প্রচণ্ড ভিড়। প্রচুর লোকে প্রার্থনা করছেন মাকে অর্পণ করার জন্যে। নানা রকমের ফুল, মালা, নানা রকম প্রসাদ, মিষ্টি, তার সাথে ধূপ, মোমবাতি ইত্যাদি যা যা মাকে দেয়া হবে সেই সবের দোকান রয়েছে আশেপাশেই। প্রচুর ডালার দোকান রয়েছে। আপনারা চাইলে বা যে কেউ চাইলে ওখানে এসে কিনে নিতে পারেন মাকে দেওয়ার জন্যে। তা একে একে সবাই লাইন করে আস্তে আস্তে মায়ের কাছে যাচ্ছে, গিয়ে তার পুজো দিচ্ছে। ঠাকুরমশাই রয়েছেন, পুরোহিতরা একসাথে পুজো করছেন। বলা হয় মা শীতলা রোগকে দূর করেন। তা সকলের হয়ে আমাদের ওনার কাছে প্রার্থনা, সকলে যেন সুস্থ থাকে। নমস্কার, আমরা এখন চলে এসেছি ঠিক শীতলা মায়ের মন্দিরে। এই শীতলা মন্দির হচ্ছে শ্রীরামপুরের একটা অন্যতম জাগ্রত একটা মন্দির। সারা শ্রীরামপুরবাসী, শুধু শ্রীরামপুরবাসী না, গোটা হুগলি জেলার প্রত্যেক মানুষ এই শীতলা পুজোর জন্য আগ্রহীভাবে ওয়েট করতে থাকে সারাক্ষণ, যে কবে শীতলা পুজো আরম্ভ হবে। তা আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন শীতলা পুজো দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। আমরা সেটা তুলে ধরছি, ঠাকুরের আরতিটাও দেখাবো, তার সাথে নানান আরও মেলাতে যা যা হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন আর আমাদেরকে সাপোর্ট করুন। শ্রীরামপুরের যাত্রা শীতলা মায়ের পুজো। প্রতি বছর শীতলা অষ্টমীতে ধুমধাম করে পূজিত হন মা শীতলা। বিগত কয়েক বছর করোনার কারণে বদলে গিয়েছিল পুজোর ধরন, কিন্তু সেই রেশ কাটিয়ে আবারও ছন্দে ফিরল যাত্রার রানী মায়ের পুজো। কথিত আছে প্রায় ৩০০ বছর আগে মহামারী থেকে বাঁচতে এই মন্দিরে পুজো শুরু হয়েছিল। এরপর থেকে প্রতি বছর এইভাবেই পূজিত হন মা শীতলা। এই অঞ্চলের বসবাসকারী সকলে এদিন নিরামিষ খেয়ে দেবীর আরাধনা করেন। মন্দির চত্বরে উপচে পড়া ভক্তদের ভিড়। দূর দূরান্ত থেকেও ভক্তরা আসেন। আপনারা সবাই মন্দির প্রাঙ্গণে মাকে দর্শন করলেন, মাকে দেখলেন, তার সাথে আশপাশটাও দেখলেন। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে ঝাড়বাতি দিয়ে, তার সাথে নানা রকম ফুল মালা দিয়ে সাজসজ্জা করানো হয়েছে। প্রচুর মানুষ এখানে জল ঢালার জন্য এসছেন, মাকে জল অর্পণ করবেন বলে।
এবার আমরা আস্তে আস্তে কোনো খাবারের স্টলের দিকে যাব কিছু খাবার খাওয়ার জন্যে। মেলায় এসে পুরো বিধ্বস্ত হয়ে গেছে দেখ, ফাইনালি কিন্তু খাবার জুটেছে কপালে, দেখা যাক খেয়ে কেমন। কি খাচ্ছিস এটা? দই ফুচকা। কেমন লাগছে? খেয়ে একটা খা দেখি, খা। কেমন খেতে? অনেক ভালো। ভালো খেতে? আর খাবি? হ্যাঁ, অনেক খাওয়া যা। তো আমরা এখন এসে এখানে খাচ্ছি হচ্ছে পাপড়ি চাট। তুই কি খাচ্ছিস না? দই ফুচকা। তোর তো রিভিউ না হয়ে গেছে, খা দেখ খেয়ে কেমন লাগছে বল। বললাম দেখি কেমন লাগে এবার। তা আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে আরও একটু এদিকে এগিয়ে গেলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর খাবারের স্টল রয়েছে, নানান খাবারের স্টল। ফুচকার আবার নানান ভ্যারাইটি, চকলেট ফুচকা, দই ফুচকা, আরও অনেক কিছু। তার সাথে সাথে রয়েছে পাপড়ি চাট, ভেলপুরি, এদিকে বাটাটা পুরি, তার সাথে সাথে ঘুগনি, আবার এদিকে আলু কাবলি, নানান রকমের খাবার। তার সাথে সাথে এখানে ফাস্ট ফুডের মধ্যে আছে হচ্ছে এগ রোল, চিকেন রোল, তার সাথে চাউমিন, নানা রকমের চাউমিন, আরও অনেক কিছু রয়েছে। তা সবাই এসে যাতে ভালো মতো খেতে পারে তার ব্যবস্থা রয়েছে। আর এদিকে আপনারা বাচ্চাদের খেলার রাইডসও রয়েছে, নাগরদোলনা রয়েছে, নানা রকমের গাড়ি রয়েছে বাচ্চারা যাতে খেলতে পারে। তার সাথে খেলনার দোকান, সাজার জিনিসের দোকান, ঘর সাজানোর জিনিসের দোকান, সব কিছু রয়েছে। তা আপনারাও এখানে আসুন আর তার সাথে মেলাটা ঘুরে যান। ওয়েলকাম গাইজ, আজকে এটা আমাদের একটা নতুন ভিডিও যেখানে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি শ্রীরামপুরের একটা নতুন মেলা। নতুন মানে এর আগে আমরা আপনাদেরকে বইমেলা দেখিয়েছি, কন্যগড় বুক ফেয়ার, শ্রীরামপুর বুক ফেয়ার, কলকাতা বুক ফেয়ার। এখন দেখাতে চলেছি একটা অন্য টাইপের মেলা, যেটা শ্রীরামপুরের খুব একটা ঐতিহাসিক, তার সাথে ঐতিহ্যবাহী মেলা। এটাকে আমরা মেইনলি ক্ষেত্রেশ্বর মেলা বলে জানি। হ্যাঁ, ক্ষেত্রমোহনসা স্ট্রিট, যেটা ওই স্ট্রিটের ধারেই এই পুরোনো একটা জায়গা আছে, এই একটা পুরোনো বাড়ি, তারপর ফাঁকা মাঠ, এই সব জায়গা মিলিয়ে মেলাটা হয়। তো আপনারা যদি আসতে চান এখানে শ্রীরামপুর স্টেশন থেকে সোজাই টোটো করে বা হেঁটেও আসতে পারেন, খুবই কাছে, খুবই কাছে। শিশুশিক্ষণ স্কুলের পাশেই, কৃষিচন্দ্র জুয়েলার্স পাশেই, আপনি আসলেই দেখতে পাবেন। মেলাটা কতদিন থাকবে? প্রায় 1 মাস থাকবে। শিবরাত্রি থেকে শুরু হয়েছে, এখন 1 মাস থাকবে মেলাটা। আপনারা এসে দেখে যাবেন অবশ্যই। অ্যান্ড অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এস লাইফস্টাইল ব্লগস। এবং আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগবে, এবং ভিডিওটি যত সম্ভব শেয়ার করে দেবেন সবার মধ্যে। তাই এই মেলাতে প্রথম আপনারা যেটা দেখছেন সেটা হলো এই ঘরটি, যেখানে নাকি নানান রকমের পেন্টিং রাখা হয়েছে। প্রত্যেক বছরের মতন এখানে আবার নানান রকমের পেন্টিং বা ড্রয়িংয়ের কালেকশন করা হয়েছে। নানান স্টুডেন্টরা, ড্রয়িং স্টুডেন্ট, তার সাথে সাথে প্রচুর বাচ্চারা যারা নাকি ড্রয়িং করে, তারা ভালো ভালো পিকচার, অনেক রকমের ছবি এঁকে এখানে জমা করেছেন। প্রচুর মনীষীদের ফটো আছে, যেমন নেতাজি, রবীন্দ্রনাথ, নজরুল ইত্যাদি। আবার সেরকমই নানান রকমের সবজিরও কালেকশন রাখা হয়েছে নিচে দেখানোর জন্য। এটা হলো একটা এক্সিবিশন টাইপের। দেখুন অনেক বড় বড় সবজি সব রয়েছে। মোটামুটি ভালোই ভিড় আছে এখানে। আমার বন্ধু আছে এখানে, সত্যি চারিদিকে আমরা ঘুরছি এখন একসাথে। হ্যাঁ, তো এখন সবে নতুন শুরু হয়েছে, জানেন অতটা ভিড় নেই, বাট মোটামুটি ভালোই ভিড় আছে এখানে। চারিদিকে বিভিন্ন স্টোর, আমরা শপিং করছি, পছন্দ হলে কিছু কিনবো অবশ্যই। আপনারাও বাইরে বেরিয়ে কিন্তু জিলিপি খাবো আমরা একসাথে। ভালো বিভিন্ন ফাস্টফুড দিয়েছে এখানে, মুখরোচক বিভিন্ন। আপনারা অবশ্যই আসুন। এবার শীত শেষ, এবার মেলার আমেজ শুরু, এরপরও বিভিন্ন অন্যান্য মেলাতে আপনাদের নিয়ে যাব। আপনারা ততক্ষণ এই ভিডিওতে থাকুন, সাথে থাকুন, দেখুন কেমন লাগছে চারিদিকে। তাই এই এক্সিবিশন দেখার পর আমরা এগোচ্ছি সামনের দিকে। নানান ছোট বড় দোকান দেখতে পাচ্ছি চারিদিকে। খেলনা থেকে স্টার্ট করে বেলুন, ব্যাগ, চুড়ি, সাজার জিনিস, বই, বাসন, আচার, চাবির রিং, কি নেই এখানে সব কিছুরই দোকান রয়েছে। খেলনাগুলো দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, যে কিভাবে বাবা মায়ের কাছে বায়না করতাম। তা আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সামনের দিকে। এগোতে এগোতে আমরা পৌঁছবো একটি পুরনো মন্দিরের কাছে। মেলাটা দেখার পর আমরা এসেছি এখন আপনাদেরকে দেখানোর জন্য। এখানে একটা সুন্দর বাড়ি, তার সাথে সাথে ঠাকুর দালান, মন্দির এইসব আছে। এটা দেখানোর জন্য আমরা এখানে এসেছি। এটা হলো ক্ষেত্রমোহনসা, যার নামে এই মেলাটা হয়েছে, তারই পুরনো বাড়ি, তাদেরই মন্দির। সেই পরিবার এখানে পুজো করতো। আপনাদেরকে এখানে ভেতরে ঠাকুর দেখাবো, মন্দিরের সব কিছু দেখাবো। তার সাথে ধারে যা কারুকার্য আছে, শিল্পকলা আছে, নানান মূর্তি আছে, সেগুলোও আপনাদেরকে দেখাবো ও মানেটাও বোঝাবো। আসুন আমাদের সাথে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে রয়েছেন। তারপর এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, আসলে পুরনো হয়ে গেছে তো তাই জন্য এগুলো ভেঙে গেছে। নাহলে প্রত্যেকটি দেবী দেবতার মূর্তি এখানে রয়েছে, বিষ্ণুর নানান অবতার রয়েছে। চলুন আপনাদেরকে মেন মন্দিরে নিয়ে যাই।
এটা হলো রাধাকৃষ্ণর মন্দির, একদম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে মূল মন্দির বা মেন মন্দির। এখানেই এই পরিবার বা শ্রীরামপুরের অনেকে এসে এখানে পুজো করতেন। মন্দির থেকে বেরিয়ে আমরা মেলার আরও ভেতরের দিকে যাচ্ছি। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা, নানান দোকান আছে দুদিকেই দেখতে পাচ্ছেন আপনারা। কোথাও পোস্টার বিক্রি হচ্ছে, তো কোথাও কসমেটিক্স, সাজার জিনিস ইত্যাদি, কোথাও চেন, তার সাথে সাথে কানের দুল, মেয়েদের পছন্দের যা যা জিনিস হয় তা সব বিক্রি হচ্ছে। তার সাথে সাথে আবার বাচ্চাদের বইও বিক্রি হচ্ছে। আপনারাও সময় থাকতে থাকতে মেলায় আসুন আর কিছু না কিছু কিনে যান অবশ্যই। সো দেখতেই পাচ্ছেন আমরা এখন মেলার ভিতরে আছি এবং ঘুরছি পুরো চারিদিকে। মেলাটা অনেকটাই বড়, ভিতরটা অনেকটা দিকে অলিগলি জুড়ে। কিছুক্ষণ আগে আমরা মন্দিরে ছিলাম এবং আপনাদের আরও বিভিন্ন যা যা এখানে বিক্রি হচ্ছে সামগ্রী সবই দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ করবেন না এবং স্টে উইথ আস এবং আমাদের চ্যানেলটিকে অনেক ভালোবাসবেন, অনেক সাপোর্ট করবেন। মেলায় কয়েকটি দোকান আছে যেখানে বাচ্চাদের জন্য নানা রকম পুতুল, তার সাথে সাথে অনেক রকমের খেলনা, আরও অনেক কিছু সব রাখা রয়েছে। প্রচুর টেডি বিয়ার রয়েছে, তার সাথে সাথে চকলেটেরও দোকান রয়েছে, নানান ধরনের ভ্যারাইটিস অফ চকলেট, যেগুলো নাকি নানান অন্যান্য কান্ট্রি থেকে আনা হয়েছে, সেই সবও রয়েছে। তবে এই মেলাটি আগে কিন্তু খুব ফেমাস ছিল, প্রচণ্ড ফেমাস ছিল, খুব ভিড় হতো। এখন একটু কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে একটু কম লোক রয়েছে, নাহলে কিন্তু প্রত্যেকবারই খুবই ভিড় হয়, খুবই আলোচিত, তার সাথে জনপ্রিয় মেলা। আমরা মেলা থেকে বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে দেখছি প্রচুর খাবারের স্টল রয়েছে, কি নেই এখানে। জিলিপি থেকে আরম্ভ করে খাজা, তার সাথে সাথে এদিকে ফুচকার দোকান, আলু কাবলির দোকান, ভেলপুরি, আরও অনেক কিছু রয়েছে এখানে। তা আমরা এবার একটু খেয়ে নিই, খেয়ে নেওয়ার পালা আমাদের এখন। তা খেয়ে নেওয়ার পর আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে যাব। তা আপনারা ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন।